দেখো অঙ্কটা কী বলছে, বলছে যে একটা ট্রায়াঙ্গেল PQRS, QR 18, PS হচ্ছে 9, তা হচ্ছে কোয়াড্রিলেটারালে PQRS কত হবে, মানে এই পুরো এটার ভ্যালু কত হবে। ওকে, তো এটাই বলতে চেয়েছে। তো দেখো আমি একটা এখানে আলাদা নিয়েছি, তো আমি জাস্ট এটাকে যদি আমি এক্সটেন্ড করি এখান থেকে, মানে আমি বলতে চাইছি যে এইখান থেকে যদি এটাকে বাড়িয়ে দিই, এটা ইমাজিন করো যে এখান থেকে বাড়িয়ে দিয়েছি, তো এটা কি হয়ে যাচ্ছে দেখো ভালো করে, এটা হয়ে যাচ্ছে যে এই দুটো 60-60 আছে, এইটা যদি একটা ত্রিভুজ হয়ে যায়, মানে বলতে চাইছি যে এইটা যদি পুরোটা একটা ত্রিভুজ হয়ে যায়, তাহলে এই দুটো 60 ডিগ্রি আছে, তাহলে এটা কত হবে, 60 হবে, কারণ তিনটে কোণের মান 180 হয়। তো আমি এটাকে 60 লিখে দিলাম, এটা 60, ঠিক আছে। আচ্ছা এটা যদি 60 হয় তাহলে একটা স্ট্রেট লাইনের 180 হয়, তাহলে এটা কত হবে 30, ঠিক আছে। এটা যদি 30 হয় তাহলে এটা কত হবে, এটা হবে কত, দেখো এইটা হবে হচ্ছে 90 ডিগ্রি হবে। কীভাবে হবে বলছি, এক তো তুমি এই দুটো 60-60 120 আর 50, কারণ একটা কোয়াড্রিলেটারাল হচ্ছে তোমার 360 হয়, তো এই দুটো যদি 120 আর 150 যোগ করো, তার সাথে 90 যোগ করলে 360 হবে, তো এটা 90 হবে। আচ্ছা একটা স্ট্রেট লাইন 180 হয়, তাহলে এটাও 90 হবে। ওকে, তো এবারে দেখো বলেছে আমাদের এই পুরো এরিয়াটা বের করতে। ওকে, তো ভালো কথা, কই বাত নেই, এটা আমরা বের করতে পারি এরকমভাবে, এইটা দেওয়া আছে 18, এইটা দেওয়া আছে 18, ওকে, এইটা দেওয়া আছে 9, এটার ভ্যালু, ওকে। তো এইটা তো ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল, 60-60-60, তাহলে তিনটে সাইডের মানও সমানই হবে, মানে এটাও 18ই হবে, এটাও 18ই হবে, এটাও 18ই হবে, তাই তো। এবারে এই ত্রিভুজটার দিকে একটু খেয়াল দাও, ঠিক আছে। আচ্ছা এইটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি রাইট অ্যাঙ্গেল হয়, এটা তো 90 ডিগ্রি না, বলাই আছে। তো এটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তো tan 60-র মান কত, তুমি বলবে tan 60-র মান হচ্ছে 1/√3, তাই তো। তা আমরা জানি P/B পারপেন্ডিকুলার বাই বেস হয়, তা ধরো এই ত্রিভুজটা এইরকম আছে, তো এইটা হাইপোটেনাস, বেস পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলার যদি 1 হয় তাহলে এটা √3 হবে বলেছে। √3-এর ভ্যালু কত দেওয়া আছে দেখো, 9 দেওয়া, 9, তাহলে √3-এর ভ্যালু যদি 9 হয়, 1-এর ভ্যালু তাহলে √3 হবে। এটাকে যদি আমরা র্যাশনালাইজ করি তাহলে উপরে 3 নিচে 3 দিয়ে গুণ হয়, তো এই দুটো গুণ করলে কত হয়ে যাবে, এখানে 3 হয়ে যায়, 3-এর সাথে √3 গুণ করলে, 9-এর সাথে √3 গুণ করলে 9√3, তাহলে আমরা পেলাম কি 9√3, এক সেকেন্ড, তো আমরা পেলাম যে 9√3 হচ্ছে 1-এর ভ্যালু, 1-এর ভ্যালু হচ্ছে 9√3/3, আর হচ্ছে √3-এর ভ্যালু হচ্ছে 9, দেখো দেওয়াই আছে এইখানেতে, ঠিক আছে। তো এটা আমরা পেয়ে গেলাম। এবারে দেখো, এইবারে যদি আমরা এই ত্রিভুজটাকে এইটার সাথে মাইনাস করে দিই, তাহলে আমরা এটার ভ্যালু পেয়ে যাব। পুরো ত্রিভুজটার সাথে এইটা যদি বিয়োগ করি, তাহলে আমরা এটার ভ্যালু পেয়ে যাব না। তো আমরা এটার ভ্যালু বের করে নিতে পারি। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সূত্র কি জানি, সূত্র জানি 1/2 ইন্টু বেস ইন্টু হাইট। আচ্ছা বেস কত, বেস বললাম যে তোমাকে বেস তো 9 আছে, তা বেস যদি 9 হয়, হাইট তাহলে কত হবে, হাইট এইটা হাইট হবে,
তা হাইট কত বললাম, √3 ভ্যালু কত বললাম, সরি একের ভ্যালু কত বললাম, 9√3/3, 9√3/3, তাই তো, এটা একটা গেল। এবারে পুরো বড় ত্রিভুজটা আমরা নিয়ে নিই, ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল, কারণ 60 তিনটেই সমান, তাই না? তো তিনটে যদি সমান হয় তাহলে ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেলের কী সূত্র আছে, তুমি বলবে যে √3/4 স্কোয়ার মানে কি, সাইডের স্কোয়ার। তো সাইড কত আছে, 18 স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে -√3/4, 18 × 18। তো এটাই যদি আমরা ক্যালকুলেশনটা করে নিই তাহলেই গল্প শেষ হয়ে যাচ্ছে, তাই তো। তো আমরা করি, আসো দেখি। 3 দিয়ে 3 হয়ে যাচ্ছে, এখানে আর কাটবে না। 27√3/2 হয়ে যাচ্ছে এখানে, মাইনাস 2 × 2 = 4, 9, 9, 9, 9, 81, √3 হবে, 81√3/1 লিখে দিলাম। এটাকে যদি এলসিএম নিই 2 হলো, 27√3 হবে, আর এইটা হয়ে যাবে 81, 2 1 8 2 16√3, তাই না? তো এইবারে যদি আমরা বিয়োগ করি এটাকে, তাহলে কত দাঁড়াচ্ছে মালিক, তুমি বলবে যে 7, 8, 9, 10, 11, 12, 5 দাও 12 হাতে 1, 3, 6, 135√3/2, 135√3/2 উত্তর হওয়ার কথা, 135√3/2 হয়ে যায়। ওকে, আমরা সূত্র দিয়েও করতে পারতাম, বাট এইটাকে যদি এক্সটেন্ড করে এইখানে যদি এক্সটেন্ড করে দিই তাহলে গল্পটা আরও সহজ হয়ে যায় করতে, তাই জন্য